ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের স্বাগত। আমরা শিখছিলাম গোলীয় দর্পণ, অবতল দর্পণ এবং উত্তল দর্পণ। বিশেষ করে অবতল দর্পণ কর্তৃক প্রতিবিম্ব গঠন কিভাবে হয়, সেই প্রতিবিম্বের প্রকৃতি কীরকম, কোন দিকে অবস্থান, এগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে একটা বিশেষ আলোচনা সামগ্রিকভাবে করব, সেটা দেখো তোমরা। আমরা কি দেখেছিলাম? অবতল দর্পণ এ ইউ গ্রেটার দ্যান এফ এই শর্তে সদ্বিম্ব গঠন করে। এটা দেন ইকুয়ালস টু করলেও হবে, সদ্বিম্ব গঠন করে। আর ইউ লেস দ্যান এফ এই শর্তে অসৎ বিম্ব গঠন করে। আর উত্তল দর্পণ বস্তুর যে কোনো অবস্থানেই সর্বদা অসৎ বিম্ব গঠন করে। এটা একটা সামগ্রিক এবার একটা আলোচনা করব। তাহলে ইউ লেস দ্যান এফ এই শর্তে অবতল দর্পণ অসৎ বিম্ব গঠন করে, আর ইউ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এফ এই শর্তে সৎ বিম্ব গঠন করে। আর উত্তল দর্পণ সর্বদাই অসৎ বিম্ব গঠন করে। এখান থেকে আমরা একটা সামগ্রিক আলোচনা দেব, ছক করে সংক্ষিপ্তভাবে আলোচনা। এখানে একটা কথা বলি, বস্তু যখন সৎ, আমরা সব সৎ বস্তু নিয়েই এখন আলোচনা করছি। তাহলে অসৎ বস্তু সংক্রান্ত আলোচনা আমরা একটু উঁচু ক্লাসে, ক্লাস 12-এর বর্তমান সিলেবাসে ক্লাস 12-এ আছে। পাঠগুলো এরকম: দর্পণের প্রকৃতি, বস্তুর দূরত্ব বা অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায়, দর্পণের সামনে না পিছনে, প্রতিবিম্বের প্রকৃতি সৎ না অসৎ, আর প্রতিবিম্বের আকার বড় না ছোট না সমান। দর্পণ অবতল, ইউ গ্রেটার দ্যান 2f। ইউটা কি? ইউ বস্তু দূরত্ব, আর এফ হচ্ছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য। ইউ গ্রেটার দ্যান 2f, প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়। প্রতিবিম্ব কি হয়? সৎ হয়। সৎ হলেই সেটা হয় অবশীর্ষ, আর আকারে বস্তুর চাইতে আকারে ছোট। অবতল দর্পণ এর কথাই বেশি আসবে, উত্তরের কথা এক কথাই চলে আসবে। ইউ ইজ ইকুয়াল টু 2f, দ্বিগুণ ফোকাসে। এটাও কি হয়? দর্পণের সামনে গঠিত হয়, আর ভি ইজ ইকুয়াল টু 2f হয়। সৎ মানেই অবশীর্ষ, বস্তুর আকারের সমান হয়।
দর্পণ অবতল 2f গ্রেটার দ্যান ইউ গ্রেটার দ্যান এফ, এফ আর 2f এর মাঝামাঝি। দর্পণের সামনে গঠিত হয়, সদ অবশীর্ষ হয়, বস্তুর আকারের চাইতে বড় হয়। অবতল দর্পণ ইউ ইজ ইকুয়াল টু এফ, দর্পণের পিছনে গঠিত হয়, অসদ হয়, অসদ মানেই সমশীর্ষ, বস্তুর আকারের চাইতে বড় হয়, বড় হয়। দর্পণ উত্তল, বস্তুর অবস্থান যাই হোক, এই তিনটে চারটের ভিতর যাই হোক, সর্বদাই কি হয়? দর্পণের পিছনে গঠিত হয়, তার মানে অসদ, অসদ মানে সমশীর্ষ। পার্থক্যটা কোথায়? বস্তুর আকারের চাইতে ছোট হয়। এই যে প্রতিবিম্ব গঠনের প্রকৃতি, সেখান থেকে আমরা দুটো প্রশ্নের উত্তর খুঁজব। তাহলে অবতল দর্পণ ইউ গ্রেটার দ্যান 2f, প্রতিবিম্ব দর্পণের সামনে গঠিত হয়, সদ অবশীর্ষ হয়, বস্তুর চাইতে আকারে ছোট হয়। ইউ ইজ ইকুয়াল টু এফ, দর্পণের সামনেই গঠিত হয় এবং একই অবস্থানে গঠিত হয়, ভি ইজ ইকুয়াল টু 2f হয়, ভি মানে প্রতিবিম্বের দূরত্ব, সদ অবশীর্ষ, বস্তুর আকারের সমান হয়। আর ইউ আর এফ এর এফ আর 2f এর মাঝামাঝি অবস্থানে যদি থাকে, দর্পণের সামনে গঠিত হয়, সদ হয়, অবশীর্ষ হয়, সদ মানে অবশীর্ষ, বস্তুর আকারের চাইতে বড় হয়। দর্পণ অবতল ইউ লেস দ্যান এফ, এই শর্তে দর্পণের পিছনে গঠিত হয়, দর্পণের পিছনে গঠিত প্রতিবিম্ব মানে অসদ, অসদ মানে সমশীর্ষ, বস্তুর আকারের চাইতে বড় হয়। আর উত্তল দর্পণ বস্তুর অবস্থান যাই হোক না কেন, ইউ গ্রেটার দ্যান 2f, ইউ ইজ ইকুয়াল টু 2f, 2f গ্রেটার দ্যান ইউ গ্রেটার দ্যান f, ইউ লেস দ্যান f, সব ক্ষেত্রেই, যে কোনো ক্ষেত্রেই দর্পণের পিছনে গঠিত হবে, দর্পণের পিছনে গঠিত প্রতিবিম্ব মানে অসদ, অসদ সমশীর্ষ, বস্তুর আকারের চাইতে ছোট হয়। তাহলে এই দুটো থেকে আমরা কি দেখতে পারবো? দর্পণ কিভাবে চিনব? দর্পণের খুব কাছে মানে ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যদি কোনো বস্তুকে রাখি, দুটো ক্ষেত্রেই দর্পণের মধ্য দিয়ে দেখব, দর্পণের পিছনে দেখব সমশীর্ষ অসদ। যদি আকারে বড় হয় তাহলে দর্পণ সম্বন্ধে মন্তব্য করব অবতল, আর যদি আকারে ছোট হয়, প্রতিবিম্বের আকার বস্তুর আকার চাইতে ছোট হয়, তাহলে কি মন্তব্য করব? উত্তল। আর যদি সমান হয় তাহলে কি মন্তব্য করব? দর্পণ সমতল। তাহলে এই প্রশ্নের আমরা দুটো প্রশ্ন দেব। প্রথম প্রশ্ন, কোন দর্পণ অবতল না উত্তল তা চিনবে কি করে? কোশ্চেন, কোন দর্পণ অবতল নাকি উত্তল তা চিনবে কি করে? উত্তর কি হবে? দর্পণের খুব সামনে
খুব সামনে, কত সামনে? ফোকাস দৈর্ঘ্যের চাইতে কম দূরত্বে কোনো বস্তুকে রেখে দর্পণের মধ্য দিয়ে দেখলে যদি প্রতিবিম্বকে বড় দেখায়, আকারে বড় দেখায়, তাহলে দর্পণটি অবতল। আর যদি প্রতিবিম্বকে আকারে ছোট দেখায়, তাহলে দর্পণটি উত্তল। এগুলো কিভাবে চিনবে? আর যদি সমান দেখায় তাহলে দর্পণটি সমতল। দর্পণের খুব সামনে ফোকাস দৈর্ঘ্যের চাইতে কম দূরত্বে কোনো বস্তুকে রেখে দর্পণের মধ্য দিয়ে দেখলে যদি প্রতিবিম্বকে আকারে বড় দেখায়, বস্তুর চাইতে বড় দেখায়, তাহলে দর্পণটি অবতল। আর যদি প্রতিবিম্বকে আকারে ছোট দেখায় তাহলে দর্পণটি উত্তল। এরপর হচ্ছে ব্যবহার। অবতল দর্পণের ব্যবহার। এক, গাড়ির হেডলাইট কিরকম? গাড়ির হেডলাইটে অবতল দর্পণের সামনে ফোকাসে যদি বাতিটাকে রাখি, বাল্বটাকে রাখি, তাহলে প্রতিবিম্ব সৎ এবং অসীমে গঠিত হবে, মানে বহুদূর পর্যন্ত আলো দেখা যাবে গাড়ির হেডলাইটে। দুই, খুব কাছে রেখে দেখলে প্রতিবিম্ব বড় দেখা যায়, তাহলে দাড়ি কাটার আয়নায় দন্ত চিকিৎসায় বড় করে দেখতে হবে। এই অবতল দর্পণের ব্যবহার। আর উত্তল দর্পণের ব্যবহার, তোমরা গাড়ির যে কাঁচ দেখো, ড্রাইভাররা যে কাঁচ দেখেন, ভিউ ফাইন্ডার বলা হয়। ভিউ ফাইন্ডারে কাঁচ হিসাবে উত্তল দর্পণ ব্যবহৃত হয়। কেন? যেখানেই পিছন থেকে আসছে, যেখানেই বস্তু থাকুক না কেন, পিছন থেকে লরি আসছে, তুমি মোটরসাইকেলে যাচ্ছ, যেখান থেকেই লরিটা আসুক না কেন, তার প্রতিবিম্ব আকারে ছোট দেখাবে এবং ওর মধ্যে দেখতে পাবে। স্যার এখানে যদি অবতল রাখতাম তো ফোকাসে আসবে, তবে দেখতে পাবে তুমি, তার আগে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে লরি যেখানেই থাকুক না কেন, দর্পণের মধ্যে প্রতিবিম্ব দেখবো আমরা। সেই জন্য উত্তল দর্পণকে গাড়ির কাছে ব্যবহৃত হয়। এবং লেখা থাকে, দেখবে গাড়ির অবস্থান যেহেতু ছোট দেখায়, যতটা পিছনে তার চাইতেও সে একটু আরো কাছে এসছে বলে ওখানে লেখা থাকে। মানে তুমি ভেবো না একটা দেখলে যে প্রচুর অনেক পিছনে বোধহয় লরিটা আছে, তা না, আসলে অনেক কাছেই চলে এসেছে সে। তাহলে এই শিখলাম আমরা গোলীয় দর্পণ। এখানে গোলীয় দর্পণ আমরা শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো।